এবার আমরা যে আলোচনার দিকে নজর রাখবো যে 2026-এর ডিসেম্বর মাসে কি মহাপ্রলয় ঘটতে চলেছে, 2027 কি তাহলে মহাপ্রলয়ে হাহাকারের বছর হিসেবে ধরে নেওয়া হচ্ছে? কি এমন ঘটতে চলেছে 2026-এর ডিসেম্বর মাসে? পরিবেশ কি একেবারে ওলট পালট হয়ে যাবে? কি হতে চলেছে? আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। কি ঘটতে চলেছে 2026-এর ডিসেম্বর মাসে যে এতটা উদ্বিগ্ন আপনারা এবং গোটা পৃথিবী জুড়ে এতটা উদ্বিগ্ন মানুষজন, মিটিং চলছে একের পর এক? তাহলে কি হাহাকার আসতে চলেছে 2026-এ? কি সেই হাহাকার? দেখো, এটা নিয়ে কিন্তু আমাদের বহুবার কথা হয়েছে এবং আমরা বুঝতে পারছি এখন আমরা এটাকে সারা বিশ্ব কিন্তু এই দিকটাতেই আমরা তাকিয়েছিলাম যে কিভাবে আমাদের এই এলনিনোর প্রভাব, যেটাকে সুপার এলনিনো বলা হচ্ছে, কারণ এই সময়টায় আমরা যেভাবে দেখেছি, যেভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত ভূ উষ্ণায়নের ফলে বাড়তে থেকেছে, সেটা কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভূ উষ্ণায়নের প্রভাবটা মারাত্মক। এবং তোমাকে বলে রাখি যে প্রশান্ত মহাসাগরের উষ্ণতা যেদিকে এগোচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে একটা ভয়ঙ্কর চিত্র দেখাচ্ছে, কারণ এইভাবে যে টেম্পারেচার যখন এগোতে থাকে সেটা কিন্তু একটা সাংঘাতিক ভাবে সুপার এলনিনোর একটা জায়গায় পৌঁছয়। এবং এই যে আমাদের শুধু কিন্তু প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রা এগোচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশান্ত মহাসাগরের নিচে যে মহাসাগরের নিচে যে তাপমাত্রা, যে অ্যাকুমুলেশনস হয়েছে, সেটার একটা প্রভাব পড়ছে এবং সেটাও কিন্তু সাংঘাতিক ভাবে আমাদের জলবায়ু পরিবর্তনেতে একটা প্রভাব আনছে। কারণ আমরা জানি যে প্রশান্ত মহাসাগরের উপরিতলের তাপমাত্রাও যদি বাড়ে সেটা কিন্তু আমাদের ওই পুরো ভারতবর্ষ তথা সারা বিশ্বে একটা জলবায়ু পরিবর্তনের কিন্তু একটা কারণ হয়ে দাঁড়ায়। কারণ বহু জায়গায় আমরা দেখছি খরার সৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি দাবানলের সৃষ্টি হচ্ছে, কোথাও দেখছি অতিবৃষ্টির প্রভাব পড়ছে। এগুলোকেই আমরা বলা হচ্ছে যে সুপার এলনিনো প্রভাব। এবং সেটা আমাদের এই নভেম্বর ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা সাংঘাতিক জায়গায় পৌঁছবে এবং 2027 সালের যেটা আমরা প্রেডিক্ট করছি যে সুপার এলনিনোর প্রভাব কিন্তু একটা 2027-এর কিন্তু গোড়ার দিকে একটা শক্তিশালী রূপ নেবে। এবং সেখানে আমাদের এই সুপার এলনিনো শুধু সমুদ্রের উপরিভাগ বলছি না, যে নিচে যে জমে থাকা একটা বিপুল তাপমাত্রা কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে। এখনো পর্যন্ত দেখা গেছে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় 2015-16 সালেও কিন্তু এই তাপমাত্রা যেটা আমরা দেখেছিলাম যে সুপার এলনিনোর যে প্রভাবটা সেটাও যেভাবে ছিল তাকেও ছাপিয়ে গেছে এই 2025-26-এর যে তাপমাত্রার প্রভাব। সুতরাং সেই পরিস্থিতি অবশ্যই আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় তার প্রভাবগুলো পড়বে এবং সেখানেতে আমাদের এই যে ঝড়ের যে পরিবর্তন আসছে, কোথাও একটা দীর্ঘস্থায়ী যে খরার সৃষ্টি হচ্ছে, আমাদের যে বিভিন্ন জায়গায় রেইনফলের যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোথাও আমরা পূর্বাভাস দিচ্ছি যে বৃষ্টি পড়তে পারে, কোথাও আমরা দেখছি যে একেবারে সেটা কিন্তু সেখানে বৃষ্টি না, খরার সৃষ্টি হচ্ছে। এবং সেটা আলটিমেটলি কিন্তু আমাদের যে আমরা জানি যে আমাদের এগ্রিকালচার, সেখানে গিয়ে একটা প্রভাব ফেলবেই। ম্যাডাম আমরা একটুখানি এই যে এল নিনো ট্র্যাকারের মাধ্যমে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি যে ক্লাইমেট রিস্ক কতটা এটা পুরো গ্লোবাল অর্থাৎ পুরো বিশ্বে ক্লাইমেট পরিবর্তন অর্থাৎ এই আবহাওয়ার পরিবর্তন কতটা প্রভাব ফেলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কোন কোন জায়গায় এর প্রভাবটা পড়ছে। আমরা এই মুহূর্তে যে যে জায়গাগুলোতে এল নিনোর প্রভাবটা পড়ছে সেই জায়গাগুলোকে একটু বেছে নেবার চেষ্টা করেছি। এখানে ম্যাপে দেখা যাচ্ছে নর্থ আমেরিকা, তারপর দেখা যাচ্ছে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে এখানে রয়েছে ইন্ডিয়া। অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে প্রভাব পড়ছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে কোন কোন জায়গাগুলোতে সি সারফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্রের জলের উষ্ণতা কোন কোন জায়গাতে বেশি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাগুলোতে সমুদ্রের জলের উষ্ণতা কিন্তু অনেকটা বেশি রয়েছে, তার ফল এবং তার সঙ্গে রেইনফল কোথায় আরো বেশি পরিমাণে হবার একটা সম্ভাবনা থাকছে, কোথায় কোথায় সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে নর্থ আমেরিকা, আমেরিকা এবং তার সঙ্গে এই যে ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। কোথায় কোথায় ড্রট রিস্ক অর্থাৎ কোথায় কোথায়
খরার একটা আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে কোথায় কোথায় খরার আশঙ্কা। দেখুন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং এর সঙ্গে আর কোথায় কোথায় এই যে আফ্রিকার এই জায়গাটা, কেনিয়া এবং অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতে খরার একটা আশঙ্কা করা হচ্ছে। এবার আমরা দেখব হিটওয়েভ রিস্ক কোথায় কোথায় তীব্র তাপপ্রবাহ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এবং সাইক্লোন কোথায় হবে? নর্থ আমেরিকাতে সাইক্লোনের আশঙ্কা আরো বেশি করে বেড়ে যাবে এবং বৃষ্টি না হবার যে আশঙ্কা সেটা কিন্তু ভারতে রয়েছে। এবং তার সঙ্গে কোথায় কোথায় খরা হবে এবং সমুদ্রের জলের টেম্পারেচার বেড়ে যাবে। এই অংশটা কিন্তু ভীষণভাবে এল নিনোতে এফেক্ট পড়বে। এবার কান্ট্রিজগুলো দেখাই যে কোন কোন দেশে কি কি হতে পারে। দেখুন, এখানে খুব স্পষ্ট করে যেটা দেখা যাচ্ছে, এই যে ইন্ডিয়া, উইক মনসুন অনসেট, অর্থাৎ বৃষ্টি এখানে কমে যাবে, রেইনফলের নিচে এখানে ডাউন অ্যারো রয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে। ইউনাইটেড স্টেটস, সেখানে হচ্ছে কি ড্রাই নর্থ, ওয়েট সাউথ, ড্রাই নর্থ, অর্থাৎ সাউথ হচ্ছে বৃষ্টি হবে, ভেজা থাকবে, ড্রাই হয়ে যাবে নর্থ পোর্শনটা। অস্ট্রেলিয়াতে প্রচন্ড হিট ওয়েভ, মানে গরম প্রচন্ড বাড়বে। পেরুতে কোস্টাল ওয়ার্মিং এবং ফ্লাড, কোস্টাল অর্থাৎ যে জায়গাগুলো সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো পেরুর, সেখানে প্রচন্ড গরম হবে এবং বন্যার আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা এফেক্টেড হবে, কিরকম মনসুন রেইনফল ডেফিসিট, বৃষ্টির পরিমাণ এখানে কমে যাবে। ইন্দোনেশিয়াতে এখানে প্রচুর পরিমাণে খরার একটা আশঙ্কা করা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু রেইনফল কমে যাবে, অর্থাৎ বৃষ্টি কিন্তু কম হবে, সেটাও বলা হচ্ছে। ইম্প্যাক্ট কি হবে? এগ্রিকালচার, যেটা ম্যাডাম আপনি বলছিলেন যে এগ্রিকালচারের ওপর, মানে কৃষির ওপর একটা বড় প্রভাব পড়বে। তার সঙ্গে জল কমে যাবে। হেলথ, মানুষের স্বাস্থ্যের ওপর একটা প্রভাব পড়তে চলেছে। ফিশারিজ, ওশান অ্যান্ড ফিশারিজ, অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরেন মৎস্যজীবীরা, তাদের ওপর একটা বিশাল প্রভাব পড়বে। ডিজাস্টার কি হবে? বন্যা, খরা, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এবং সর্বশেষে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে ইকোনমি, অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু একটা মারাত্মক সিচুয়েশন ক্রিয়েট হবে। এবার যদি আমরা একটু এই ড্যাশবোর্ডটাতে যাই, তাহলে এইটা যেটা দেখতে পাচ্ছি এটা আরও কিন্তু ভয়ঙ্কর চিত্র। 1.3 ডিগ্রি টেম্পারেচার, এটা গোটা বিশ্বে কিন্তু বেড়ে যাবার একটা আশঙ্কা রয়েছে এবং এর ফল কিন্তু মারাত্মক, মানে সুপার এল নিনোর বছর হিসেবে যেটাকে